ভোট কেন্দ্র দখল করে এরপরে দখল করে নিয়ে ক্ষমতায় চলে যাব, এবার হুমকি দামকি দিয়া ভোট কেন্দ্র দখল করবো, হুমকি দামকি দিয়া ভোট কিনে নেব, এগুলো আর হবে না। মানুষের কাছে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। টাকা দিয়ে এখন ভোট কেনা যাবে না। মানুষের কাছে আপনারা বলবেন যে সাদাবাজি তারা করছে, নির্বাচনের আগে যদি পার হেড তারা অন্তত 10,000 করেও টাকা দেয় পার হেড জনগণকে বাংলাদেশে, তাহলেও তাদের সাদার পরিমাণ টাকা যোগ করে হবে। এত পরিমাণে অলরেডি তারা সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে ফেলছে। তো জনগণকে যদি 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে ভোট কেনে, আর জনগণ এখানে ইমানদারির পরিচয় জনগণের দেওয়ার দরকার নেই। কারণ ওই টাকা তার নিজের টাকা, ওই টাকা সাদাবাজির টাকা, ওই টাকা ওই লোকের কষ্টার্জিত টাকা না যে ওর কষ্টার্জিত টাকা আপনারা দিয়ে বলছে আমাদের ভোটটা দিয়ে, তা তো বলে নাই। ওগুলো সাদাবাজি করছে, লুটপাট করছে, সেই টাকাই আবার জনগণকে দিচ্ছে। তাহলে আর কিসের কমিটমেন্ট? আপনার হক আপনি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে কি করবেন না করবেন এটা ডিসিশন আপনার মাথার ভিতরে রাখবেন। আর যদি এরকম 5-10 হাজার টাকায় নিজের ভোট বিক্রি করেন, একে তো নিজের টাকা সাদাবাজি করলে একজন, সে আবার ওই টাকা আপনাদের দিল, ও তো সব দেয় না। ও 2,000 কোটি টাকা, 200 কোটি, 500 কোটি টাকা সাদাবাজি করে হয়তো 100 কোটি টাকা বিলাবে, এবং ক্ষমতায় গেলে ওই 100 কোটি টাকা আবার আদায় প্লাস বলা, এটা আদায়ও করবে। ওগুলো আর নিজের টাকা না, নিজের পকেটের ব্যবসায়িক টাকা কোনোদিনই সে বিলায় না। বিএনপির কোন লোক এরকম চরিত্রবান লোক না যে যার তারা নিজের টাকা বিলায় জনগণের মানুষের কাছে গিয়ে গিয়ে বলতে হবে যে টাকা দিয়ে যদি ভোটও কেনে, টাকা নেবেন এটা হালাল, আপনার টাকাই, আপনার অধিকার, নেবেনই নেবেন। যদি না নেন বড় গুনাহ হবে। কারণ এই টাকা হারাম টাকা, ওই হারাম টাকা বলে খাইতে সহযোগিতা করে দিলেন আমার না নেবেন। বা আপনি নেবেন আপনার টাকা, আপনার সাদাবাজি, আপনার কাছ থেকে সাদাবাজি নিছে, আপনার ভাইয়ের কাছ থেকে সাদাবাজি করছে, সুতরাং আপনার হক আপনি বুঝে নেবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন নতুন বাংলাদেশের বন্দোবস্তের সুযোগ আমাদের এসেছে। তাদের কাছে বাংলাদেশ তো নিরাপদ। এখন পর্যন্ত 185 জনকে তারা হত্যা করছে নিজের আত্মকন্দলে। তাদের হাতেও অনেক মানুষ হত্যা হয়েছে। জুলাই তাদের এত শহীদ নাই, বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। 155 জনের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল, দেওয়ার পরে আবার উল্টো করছে, কারণ ওইখানে তালিকার মধ্যে ছিল ছাত্র শিবিরের তালিকা। এখন নিজেদের তালিকা ভরানোর জন্য ছাত্র শিবিরের নাম কিছু ঢুকাই দিচ্ছে, পরে আমরা যখন রিঅ্যাকশন করছি সাথে সাথে ডিলিট করছে। 150 জনের তালিকায় যদি ছাত্র শিবির দিয়ে ভরতে হয়, তাহলে কয়জন মারা গেছে? জুলাই আন্দোলনে যাদের কন্ট্রিবিউশন এত কম ছিল, জুলাই পরবর্তী 1 বছরের ব্যবধানে 185 জনকে তারা হত্যা করছে। এত হিংস্র। আর নির্বাচনের আগ পর্যন্ত এই সংখ্যা হাজারের কাছাকাছি গিয়ে থাকবে ইনশাআল্লাহ। এখনো যেখানে মারামারি হবে, এরকম 70টা জায়গায় তারা কোনো ক্যান্ডিডেট ঘোষণা করে না। 70টা আসলে কোনো ক্যান্ডিডেট ঘোষণা করে না, কারণ তারা জানে যে 70টা আসলে ক্যান্ডিডেট ঘোষণা করলে রক্তের বন্যা হয়ে যাবে।